বিশ্ব রাজনীতি, কূটনীতি, বাণিজ্য বোঝা খুবই কঠিন। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা লড়াই চলছে, ঠান্ডা লড়াই। তার কারণে বিশ্ব রাজনীতির কূটনীতিও আবার পরিবর্তন হচ্ছে। এই অবস্থায় কাল ভারতের উপর 50% মার্কিন শুল্ক কার্যকর হচ্ছে। এই যখন খবর, তখন আরেকটি খবর হচ্ছে শুল্ক বিরোধের মধ্যেও বিলিয়ন ডলারের চুক্তির পথে ভারত এবং যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি আর একটা খবর হচ্ছে 4বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি। সবগুলো মিলায় কি মনে হয় কোনটা সঠিক কোনটা বেঠিক বা কি হতে যাচ্ছে বলা খুব মুশকিল। আসলে ট্রাম্প কি একটা চাপ দিয়ে আবার পেছন ফিরবে? বিষয়টা কিন্তু তেমনও মনে হচ্ছে না। আবার যুক্তরাষ্ট্র কি যে বিলিয়ন ডলারের চুক্তি কথা, সেটা কি করবে না? না করলে আরো বিপদে পড়বে? না করবে। অনেকগুলো টানাপোড়েন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এই আবহে আবার দেখা যাচ্ছে যে ভারত এখন রাশিয়া এবং চীনকে নিয়ে একটা বিশ্ব রাজনীতিতে তারা একটা মেরুকরণ ঘটানোর চেষ্টা করছে। সেটাও হয়তো উদ্বেগের বিষয়। সেই কারণেই হয়তো 4বার কল করেছেন। যাক, প্রথমে আমরা দেখি যে খবরটা, সেই খবরে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানির উপর যে কঠোর পদক্ষেপ নিতে চলেছে তা কার্যকর হবে আগামীকাল বুধবার থেকে 27 আগস্ট রাত 12টা 1 মিনিট থেকে। এর ফলে ভারত থেকে আমদানি করা বহু পণ্যের উপর মোট শুল্ক হার দাঁড়াবে 50%। ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার কারণে মস্কো ইউক্রেন যুদ্ধ চালাতে অর্থ পাচ্ছে, আর তারই শাস্তি হিসেবে এই অতিরিক্ত 25% আরোপ করা হয়েছে। এর আগে 1 আগস্ট থেকে কার্যকর হওয়া 25%-এর সাথে এই শুল্ক যুক্ত হবে। ফাইন্যান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে বলছে, এই সিদ্ধান্ত শুধু ভারতের নয়, বৈশ্বিক তেলের বাজারেও অস্থিরতা ডেকে আনবে এবং মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অন্যায্য এবং অযৌক্তিক আখ্যা দিয়েছে। নয়াদিল্লির যুক্তি, ভারত তার জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ অনুযায়ী তেল আমদানি করে থাকে এবং এর সঙ্গে ইউক্রেন যুদ্ধকে যুক্ত করা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বিশ্লেষণ। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারত প্রায় 87 বিলিয়ন ডলারের রপ্তানি এই শুল্ক সরাসরি প্রভাবিত হবে, যা দেশের জিডিপির প্রায় 2.5%। যেমন কার্পেট শিল্প একেবারে ধস নামতে যাচ্ছে, সেই রিপোর্ট আসছে। 25 লক্ষ মানুষ বেকার হয়ে যাবে। তৈরি পোশাক শিল্প ত্রাহি ত্রাহি অবস্থা, তারা ছুটছে বাংলাদেশের দিকে তাদের ওই রপ্তানি অর্ডারগুলো ধরে রাখার জন্য। এই অবস্থার মধ্যে যেটা খবর হলো, 4বার কল দিয়েছেন ট্রাম্প, মোদি ধরেননি। এটাও একটা অবিশ্বাস্য খবর। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলার জন্য অন্তত 4বার চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মোদি তার ফোন ধরেননি। জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুটার আলজেমেইনের বরাতে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের আচরণে চরম ক্ষুব্ধ মোদি সতর্কতা হিসাবে ট্রাম্পের কল এড়িয়ে গেছেন। ট্রাম্প এমন সময় মোদিকে এই কল দিয়েছেন যখন দুই দেশের মধ্যে সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েন শুরু হয়েছে। মূলত এই কারণেই তিনি ফোন ধরেননি। যুক্তরাষ্ট্র ভারত দীর্ঘদিনের মিত্র, তার চেয়ে বড় কথা হচ্ছে ট্রাম্প ও মোদির মধ্যে উষ্ণ সম্পর্ক ছিল, যা দুই দেশের অন্য কোনো নেতাদের মধ্যে ছিল না। এমন ঘনিষ্ঠতার পরও ভারতের বিরুদ্ধে চড়াও হয়েছেন ট্রাম্প। ভারতের উপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছেন। এটা একমাত্র বর্তমান যতগুলো উচ্চ শুল্ক তার মধ্যে ব্রাজিলের উপর এই শুল্ক আরোপ করা হয়েছে, আর হচ্ছে ভারত। এই পরিস্থিতির মধ্যেও আবার দেখেন যে ঠিকই এখানে খবর হচ্ছে যে শুল্ক বিরোধের মধ্যেও মার্কিন শুল্ক নিয়ে চাপে আছে ভারত। তবে এর মধ্যেও ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা একটি বড় অগ্রগতি হতে যাচ্ছে। দেশ দুটি প্রায় 1 বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে। মঙ্গলবার ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই চুক্তির আওতায় 97টি তেজস যুদ্ধ বিমানের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে 113টি GE 404 ইঞ্জিন পাবে ভারত। এর আগে 83টি তেজসের জন্য 99টি ইঞ্জিন সরবরাহের চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছিল। যাই এইগুলি
মানে হয়তো ভারত তার প্রতিরক্ষার জন্য এই কেনাকাটাগুলি করছে, কিন্তু এই সময় স্টপও করতে পারতো, হয়তো ভারত আবার সাহস পায়নি। আবার যেই শুল্ক আরোপ করেছে সেই শুল্কটাই যে চূড়ান্ত সেটাও ঠিক না, ট্রাম্প যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। মোট কথা নানা রকম বাকবদল হচ্ছে বিশ্ব কূটনীতি, বাণিজ্য, নানা দিক থেকে শেষ পর্যন্ত ভারত তার অর্থনৈতিক অবস্থাটা যদি এইটা শুল্কটা যদি অব্যাহত থাকে আগামী 2-3 মাস, 4 মাস, 6 মাস শোচনীয় পরিস্থিতি হবে, এটা বলা যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।